8 জন যাত্রী ও 2 জন কেবিন ক্রু নিয়ে যাত্রা শুরু করবে ব্লু ওয়েভ এয়ারওয়েজ। হঠাৎ খবর আসে বিমানে শক্তিশালী বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে ঘিরে ফেলে বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, র্যাব, আনসার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শুরু হয় উদ্ধার অভিযান। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস অভিযানে একে একে উদ্ধার করা হয় যাত্রী ও কেবিন ক্রু। এরই মধ্যে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পাঠানো হয় হাসপাতালে। এরপর বোম ডিসপোজাল ইউনিটের নেতৃত্বে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়। তবে পুরো ঘটনা বাস্তবে নয়, জরুরি মহড়ার চিত্র। কক্সবাজার বিমানবন্দরে প্রথমবারের মতো বুধবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সফলভাবে মহড়া চালায়। এরকম একটা ক্রাইসিস মোমেন্টে কিভাবে তারা একসঙ্গে কাজ করবে, এই যে কোঅর্ডিনেশন, কোঅপারেশন অ্যান্ড নিজেদের মধ্যে কমিউনিকেশন, এই জিনিসটা সেট আপ করবে। যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই মহড়ার উদ্দেশ্য বলে জানান কর্মকর্তারা। মূল লক্ষ্য হচ্ছে বোমা হামলা বা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার সক্ষমতা যাচাই করা। কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন সামরিক, বেসামরিক 60টি বিমান ওঠানামা করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।